হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। পাখিকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, কারণ ওর শরীরটা খারাপ। ওদের দুই ভাই বোনের শরীরটা খারাপ। আর গেছিলাম 8টার আগে। আর এই যে পাখি বিরক্ত হয়ে যাচ্ছে, আমার নাক চুল ধরে টানাটানি করছে। তো এখন প্রায় ফাঁকা হয়ে গেছে, কিন্তু 10:30 বাজে। আর ডাক্তার দেখিয়ে বাড়ি যখন ফিরলাম 11টার পরে। ঘাবড়ানোর কিছু নেই, কারণ বাড়ি এখন প্রায় সকলের জ্বর হচ্ছে। আর বাচ্চাদের তো একটু বেশি হবে, কারণ ওদের হিউম্যানিটি পাওয়ারটা একটু কম। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন অন্যদের চোখে, এবং আপনার মধ্যে কি কি গুণ থাকলে অন্যরা সম্মান করবে। এবং শুধু তাই নয়, আপনিও আপনার নিজেকে সম্মান করতে বাধ্য হবেন। আর তার সাথে দেখাবো খুবই সাধারণ রান্নাবান্না আমার। ডাক্তার থোড় খেতে বলেছিল, কারণ থোড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ওদের জেঠুকে বলে রেখেছিলাম, তাই আমাকে থোড় দেয়। ওদের জেঠুর কলা গাছ আছে। আর যা কিছু উপকারী জিনিসগুলো দেখবেন, খেতে খারাপ তো হয় এবং খাটতে হয়, সেটা রান্না করতে। তো আপনারাও খাবেন, আয়রন থাকে প্রচুর পরিমাণে এই থোড়ে। তো চলুন আমার পাতি রান্নাবান্নাগুলো দেখুন, আর কিভাবে নিজের ভ্যালু বাড়াবেন সেই বিষয় নিয়ে বলি। আমার কথাগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে অন্যদের চোখে মূল্যবান হতে চায় না। আপনি, আমরা সবাই চাই যে আমাদেরকে মানুষজন যেন একটু সম্মানের চোখে দেখে। আর সবচেয়ে বড় কথা হলো এই, অন্যরা আপনাকে কেমন চোখে দেখবে সেটা বড় বিষয় নয়। আপনি আপনার নিজের চোখে কিভাবে সম্মানীয় হয়ে উঠবেন সেটা হলো বড় বিষয়। আপনার মধ্যে কি কি গুণগুলো থাকলে আপনি নিজেকে মূল্যবান ভাববেন, এবং তার সাথে অন্যরাও আপনাকে মূল্যবান এবং সম্মান করতে বাধ্য হবে। আমি যে গুণগুলো বলবো, দেখুন তো আপনার মধ্যে এই সব গুণগুলো আছে কি। আর যদি না থাকে কোনো ব্যাপার না, আপনি এইসব গুণগুলো নিজের মধ্যে যোগ করুন, খারাপ গুণগুলো ত্যাগ করুন, নিজেকে মূল্যবান করে তুলুন। তাহলে চলুন শুরু করি। নিজেকে খোলা বইয়ের পাতা বানাবেন না, যে কেউ ইচ্ছে মতো পড়ে ফেলতে পারে। অবশ্যই আপনি একটা মূল্যবান বই তো বটে, কিন্তু এটা জানবেন যে সেই বইটা পড়ার মতো যোগ্যতা সবার নেই। তাই ইচ্ছে মতো যে কাউকে মূল্যবান বইটির পৃষ্ঠা উল্টাতে দেবেন না, যে সঠিক মূল্যায়ন এবং যথার্থ বুঝতে পারবে না। দ্বিতীয়ত, নিজেকে এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যেখানে পরচর্চা, পরনিন্দা পিএমসি সারাক্ষণ চলতে থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এই যেমন কলতলায়, রাস্তার মাঝে দাঁড়িয়ে, মাঠে ঘাটে বা কোনো নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে কুটকা চালিয়ে অন্যকে নিয়ে হাসি ঠাট্টা, মজা নেওয়া ইত্যাদি চলতে থাকে। আর জানেন তো, পিএমপিসি অনেক ধরনের হয়। ভদ্রভাবে হয়, আবার অসভ্য, নীচ ও জঘন্যভাবে হয়। ভদ্রভাবে পিএমপিসি কেমন হয়? এই যেমন কারো বাড়ির হোক বা কারো ব্যক্তিত্বের হোক, খারাপ দিকগুলো আলোচনা করা। এখানে কাউকে ছোট করা বা কাউকে নিয়ে মজা করা নয়, জাস্ট খারাপগুলো তুলে ধরা। আর যারা অসভ্যভাবে পিএমপিসি করে, তাদের মধ্যে প্রচন্ড জেলাসি থাকে, হিংসা থাকে। আর এরা এটা করে পৈশাচিক এক মানসিক আনন্দ উপভোগ করে থাকে। আর ভদ্রভাবে পিএমপিসিটা বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির মধ্যে থাকে এবং 2-4টে মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আপনাকে বলছি, কলতলায়, রাস্তার মোড়ে, পাড়ার দোকানে, মাঠে ঘাটে যেখানে দেখবেন জঘন্যভাবে পিএমপিসি হচ্ছে, সেখানে যদি আপনি থেকেও থাকেন ঘটনাচক্রে, তাহলে 2-4 হাত দূরে গিয়ে দাঁড়াবেন। আর যদি একান্তে দাঁড়াতে হয়, নিজের মুখ বন্ধ রাখবেন। তাদের পৈশাচিক উল্লাসের আনন্দ উপভোগ করতে যাবেন না। কারণ জানেন তো, আপনি যা করেন, যা ভাবেন, তা আপনার ব্যক্তিত্বে ধরা দেয়। আর সবকিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা জানবেন। তৃতীয়ত, আপনার একান্ত ব্যক্তিগত দুঃখগুলো যাকে তাকে বলবেন না। আপনার খারাপ লাগা, আপনার অন্তরের ক্ষত বা আপনার ভালো লাগাগুলো যাকে তাকে বলে ফেলবেন না। আপনি যদি তাকে বলে দেন, এর খারাপ দিকটা কি হয় বলুন তো? আপনি যে আবেগ নিয়ে কথাগুলো বলবেন, অতটা আবেগ নিয়ে হয়তো সে শুনবে না। হয়তো এমন একটা ভাব দেখাতে পারে যে ওটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু আপনার কাছে সেটা সাধারণ নয়। আসলে সেই দুঃখের গভীরতা বোঝার মতো মানসিকতা তার নেই। এছাড়াও আপনি আপনার বুকের কষ্টগুলো হালকা করতে বলেই তো ফেলেছেন, কিন্তু এটা কি ভেবে দেখেছেন সে আপনার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে কিনা? হয়তো সে আপনার একান্ত দুঃখের কাহিনী বা আপনার একান্ত গোপনীয় ভালো লাগাগুলো অন্যদের সাথে শেয়ার করলো এবং হাসি, মশকরা, ঠাট্টা এগুলো করতে থাকলো। তো সে মজা নিল, বা সে না যদি মজা নেয়, অন্যদেরকে বলে দিল, তারা মজা নিল। তাহলে কি হলো? আপনার একান্ত জিনিসগুলো একান্ত আর রইল না, হাসি, মশকরা এবং মজার জিনিস হয়ে উঠলো। সেজন্য আপনার একান্ত দুঃখ এবং ভালো লাগার বিষয়গুলো যাকে তাকে বলবেন না। তাই আপনার গোপনীয় কথাগুলি বলার আগে আগে বিশ্বাসযোগ্য মানুষ নির্বাচন করুন, যে আপনার একান্ত ভালো লাগা এবং দুঃখগুলোর বুঝতে পারবে, সহমর্মী হতে পারবে। চতুর্থত, নিজের চারিদিকে একটা বাউন্ডারি সেট করে রাখবেন। আপনি আপনার জীবনে কাকে কতটুকু প্রায়োরিটি দেবেন, কাকে কতটুকু আপনার মনের সীমানার কাছাকাছি রাখবেন, এই দিকে একটু হিসাব করে চলবেন, যাতে যে কেউ আপনার ব্যক্তিত্ব নিয়ে ছিনিমিনি না খেলে। তবে কাউকে অসম্মান ও ছোট করে দেখবেন না, বা কারোর প্রতি খারাপ দৃষ্টিভঙ্গিও রাখবেন না। তবে যে কাউকে আপনার বাউন্ডারি ক্রস করতে দেবেন না। আর এটা ইগো বা অহংকার নয়, নিজেকে সেভ এবং সিকিউর রাখাটা খুবই জরুরি। পঞ্চমত, নিজের দুর্বলতাগুলো যে কারোর সামনে প্রকাশ করবেন না। আপনার জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, সহজে ভেঙে পড়বেন না। জীবনকে তার আপন নিয়মে চলতে দিন। জীবন যখন যেমনভাবে উপস্থিত হবে আপনার সামনে, তাকে তেমনভাবে গ্রহণ করুন। যদি কখনো অসহায় লাগে, ভেঙে পড়েন, সেটা যেন 4 দেওয়ালের মধ্যে থাকে। সহজে কাউকে বুঝতে দেবেন না, বিশেষ করে আপনার শত্রুদের। এটা মনে রাখবেন, যথেষ্ট আগুনে না পড়লে খাঁটি সোনা তৈরি হয় না। ষষ্ঠত, অতিরিক্ত কথা বলবেন না। শুনবেন বেশি, কিন্তু বলবেন কম। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা অতিরিক্ত কথা বলে তাদের বেশিরভাগ কথার কোনো মানে থাকে না। ওই 10টা কথা বলে 2-4টে কথার মানে থাকে, বাকিগুলো হাবিজাবি। আর তাছাড়া অতিরিক্ত কথা বললে কোনো সময় আপনার বেফাস কথা বেড়ে যেতে পারে, যার জন্য আপনি অপ্রস্তুত হয়ে পড়েন বা লজ্জায় পড়ে যেতে পারেন। তবে এত কম কথা বলবেন না যেখানে মানুষজন আপনাকে বোবা ভাবতে পারে, বা এটা ভাবতে পারে আপনার সাথে যা খুশি তাই করা যায়। তবে ঠিক জায়গায়, ঠিক সময় অবশ্যই কথা বলবেন। মানুষকে অল্প কথায় জব্দ করুন, এবং কথাগুলো যেন খুবই গুরুত্বপূর্ণ এবং তীক্ষ্ণ হয়।
7 নম্বর, অযথা যুক্তিহীন তর্ক করবেন না। একটা কথা শুনতে খারাপ লাগলেও বলি, কখনো মূর্খের সাথে তর্ক করতে যাবেন না। কারণ যেখানে যুক্তি দিতে পারবেন না সেখানে অযথা তর্ক করতে যাবেন না। ওগুলো খারাপভাবে নেবেন না। তবে মূর্খের সাথে তর্ক করলে কি হয় বলুন তো, শুধু শুধু আপনার সময় এবং আপনার শক্তি খরচ হয়। আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েন। তবে প্রচুর ডিগ্রি থাকলে সে শিক্ষিত হয় তাও কিন্তু নয়, বা কেউ স্বল্প শিক্ষিত হলে তার সম্মান থাকবে না তাও নয়। অনেক সময় প্রচুর শিক্ষিত, অনেক ডিগ্রিওয়ালা মানুষ অশিক্ষিত পরিচয় দেয়। 8 নম্বর, যে কারোর সাথে মুখ লাগাতে যাবেন না। আপনাকে নিয়ে কেউ বাজে চর্চা করুক, নিন্দে করুক, গসিপ করুক, পাত্তা দেবেন না। যেখানে সেখানে কথা বলতে যাবেন না। বাংলায় একটা কথা আছে, পচা গিয়ে বাড়ি মারতে নেই, চারিদিকে ছিটকে গন্ধ ছড়ায়। একটা কথা কি জানেন তো, মানসিক দিক দিয়ে মিল না থাকলে ভালো বন্ধুত্ব যেমন হয় না, তেমন যে কারোর সাথে মুখ লাগানো যায় না। আর যদি আপনি মুখ লাগাতে যান, আপনাকে ওই লেভেলে নামতে হবে, আর তাতে করে হয়তো আপনার সম্মান নষ্ট হতে পারে। আপনি চুপ থাকবেন এবং অযথা জঞ্জাল আবর্জনা ঘেটে সময় নষ্ট করবেন না, এবং আপনার মস্তিষ্কে নোংরা আবর্জনার কোনো রকম জায়গা দেবেন না। 10 নম্বর, ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না। চোখ বন্ধ করে স্রোতে ভেসে যাবেন না। সবাই যা দেখে, সবাই যা ভাবে, যা বলে, আপনিও সেটা ভাববেন না, সেটা বলবেন না। আপনার ভাবনা চিন্তা যেন একটু গভীর হয়। যেটা চোখে দেখা যায় সেটা নয়, আপনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন। আপনার দৃষ্টি তীক্ষ্ণ এবং প্রখর যেন হয়। ভেড়ার পালের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন না। 10টা মানুষের মাঝখানে যেন আপনাকে একজন আলাদা ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা যায়। তবে কাউকে ছোট হিসেবে দেখবেন না। প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন চরিত্রের, ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের অধিকারী, এবং প্রতিটা মানুষের আলাদা আলাদা ব্যক্তি সত্তা রয়েছে, এবং আমরা কেউ পারফেক্ট নই। আমরা একটা বাচ্চার কাছ থেকেও শিখতে পারি, শেখার কোনো বয়স নেই, এবং আপনি যাকে কম যোগ্যতা সম্পন্ন ভাবেন তার কাছ থেকেও আমরা কিছু না কিছু শিখতে পারি। 11 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো, সেটা নিজের আত্মসম্মানকে কোনোদিন বিসর্জন দেবেন না। যেখানে আপনার মূল্য নেই সেখানে যাবেন না, দাঁড়াবেন না সেখানে। আর যার কাছে আপনার গুরুত্ব নেই তাকে জোর করে নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না কখনো। যে আপনাকে মূল্য দেয় না, যার কাছে আপনি গুরুত্বহীন, তার সামনে গিয়ে দাঁড়াবেন না, এবং জোর করে যদি আপনি আপনার গুরুত্ব বোঝাতে চান তাকে, তাহলে সে আপনাকে আরও সস্তা ভাবতে পারে। তাই চুপচাপ নিজের আত্মসম্মান বাঁচিয়ে সরে আসুন, আর এটা ভেবে নিন আপনার জন্য সে বা তারা উপযুক্ত নয়। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসতে শিখুন, এবং প্রাণ ভরে বাঁচতে শিখুন। আজকের এই পর্যন্ত। আর অনেক বছর পরে এরকম বৃষ্টি হচ্ছে, সেই আমাদের ছোটবেলাকার মতো। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।